সালের যেই 2013 সালে আমাদের উপর যেই বর্বরোচিত হামলা হয়েছিল, তখনকার সময়ের ছাত্ররা আমাদেরকে যদি সঠিকভাবে তখন আমাদেরকে, যেটা তখনই হেফাজত বুঝছিল যে ফ্যাসিস্ট সরকারকে সরানো দরকার, হেফাজতের তখনকার এইটাকে যদি তারা সাপোর্ট দিত, তাহলে আমাদের স্বাধীনতা 2024 না হয়ে 2013তেই হয়ে যেত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে হেফাজতে ইসলামের ভাবনা কি, এটা আমরা জানতে চাই। এর নামই বলে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু অন্তর্বর্তীকালীন, তাহলে আমাদের ভাবনা, আমাদের রাজনৈতিক অরাজনৈতিক যত দল আছে, সংগঠন আছে, ব্যক্তি আছে, সকলের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা, যেন তারা স্বল্প সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হন। আপনারা এই সরকারকে, মানে ওনারা তো বলছেন যে, এবং দেশের সাধারণ মানুষও বলছেন, ছাত্র জনতা বলছেন যে এই সরকার কিছু সংস্কারমূলক কাজ করবে, তো আপনারা মনে করেন যে কতদিন পর্যন্ত ওনারা থাকলে ভালো হয় রাষ্ট্রের জন্য? স্বাভাবিকভাবেই একটি সরকার যখন আসে তখন সে ঢেলে সাজাতে চেষ্টা করবে, আর এটা যেহেতু বিপ্লবী সরকার, তার এমন কিছু রাইটস আছে যেগুলো সাধারণ তত্ত্বাবধায়ক সরকারের থাকে না। বিধায় 3 থেকে 6 মাসের বেশি চিন্তা করা গণতান্ত্রিক স্পিডের সাথে যাবে না। এই জন্য এই সময়ের মধ্যেই যথাসম্ভব দ্রুততার সাথে এবং সূক্ষ্মতার সাথে এই কাজগুলো ওনারা করতে পারবেন বলে আমরা আশাবাদী, প্রত্যেকেই আশাবাদী নিজ নিজ জায়গা থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে হেফাজতে ইসলামের বক্তব্য জানতে চাই। হেফাজতে ইসলাম আগাগোড়াই বৈষম্য বিরোধী একটি আন্দোলন নাম। বৈষম্য বিরোধী মানেই আদল ইনসাফ, মানুষ জুলুমের শিকার হবে না, বঞ্চনার শিকার হবে না, প্রত্যেকে নিজ নিজ অধিকারটা পাবে। আর এই কাজ করার জন্যই তো হেফাজতের উৎপত্তি। বিধায় শিরোনাম এটা না থাকলেও সবসময় এই কাজের জন্য হেফাজত চেষ্টা করে গেছে, করছে এবং সামনেও করবে ইনশাআল্লাহ। আমরা জানি যে 2013 সালে 5 মে শাপলা চত্বরে একটি ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের দায়ে হেফাজত কি কাউকে দায়ী করে কোনো মামলা করেছে কিনা অথবা করবে কিনা ভবিষ্যতে, আমরা এটা জানতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সফলতা এসছে এবং আমাদের কিশোর যুবক যুবতী তাদের হাত ধরে, আমাদের ছেলে সন্তানদের হাত ধরে যে সফলতা আসছে, এটা একদিনের আন্দোলনের ফসল নয়। এটা 2013 সালের আন্দোলন, হেফাজতের আন্দোলন, 21 সালের মোদি বিরোধী আন্দোলন, এই সব কিছুর জমিন একদম সুন্দরভাবে রেডি ছিল। ওই রেডি জমিনটার উপর চাষ করার যে দায়িত্ব আমাদের ছেলেরা নিয়েছিল, সেটাকেও আগাগোড়া আমাদের দেশের বোদ্ধা রাজনীতিবিদরা এবং আওয়ামী বিরোধী যত বলয় ছিল সকলেই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা দিয়ে গেছে। আগাগোড়াই হেফাজত তাকে সহযোগিতা দিয়ে গেছে এবং এখন দিয়ে যাচ্ছে। এই আপনি যে কথাটা বলতেছিলেন, ধন্যবাদ আপনাকে, যে আমাদের 13 সালের যেই 2013 সালে আমাদের উপর যেই বর্বরোচিত হামলা হয়েছিল, তখনকার সময়ের ছাত্ররা আমাদেরকে যদি সঠিকভাবে তখন আমাদেরকে, যেটা তখনই হেফাজত বুঝছিল যে ফ্যাসিস্ট সরকারকে সরানো দরকার, হেফাজতের তখনকার এইটাকে যদি তারা সাপোর্ট দিত, তাহলে আমাদের স্বাধীনতা 2024 না হয়ে 2013তেই হয়ে যেত। এটা সম্ভাবনা ছিল তখন। কিন্তু যাই হোক, আল্লাহ কাকে দিয়ে কোনটা করাবেন, আল্লাহ নির্ধারিত এক ফয়সালা ছাত্রদের হাত ধরে আসছে। এই জন্য ছাত্রদেরকে, যারা প্রাণ দিয়েছেন, যারা এটার জন্য শ্রম দিয়েছেন, যারা আহত আছেন, প্রত্যেককে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই মুহূর্তে, এবং সামনের সময়টাও তারা সবসময় একটা রেসপেক্টের জায়গা তাদের জন্য বরাদ্দ থাকবে। 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আপনারা মামলা করবেন কিনা অথবা করেছেন কিনা? আমাদের মাত্রই গতকালকে রাতে এটা সিদ্ধান্ত হয়েছে, আমাদের মিটিংয়ে, হেফাজতের কেন্দ্রীয় মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। আমরা সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবেও সব জায়গা থেকে যেখানে যেখানে আমাদের শহীদ হয়েছেন, যে হত্যাকাণ্ড ঘটেছে, এর মধ্যে যারা আছে, কারো আত্মীয় স্বজন থাকলে তারা প্রায়োরিটি পাবে, তারা করবেন, আর না হয় এলাকাবাসী করবেন, আর না হয় হেফাজত ইসলাম অবশ্যই এটাকে বিচারের আওতায় আনার জন্য যাহা কিছু করতে হয় মামলাও করব, আর এর জন্য যা করতে হয় সবটাই করবো ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় কিনা? সুনির্দিষ্টভাবে শুধু হেফাজতের পক্ষ থেকেই এই দাবি আমরা উঠাচ্ছি না। বাকি যদি দেশের জনগণ এই দাবি উঠায়, অন্যান্য আরও যে রাজনীতিবিদরা আছেন এবং রাজনৈতিক দলগুলো আছে, তাহলে সেটাকে হেফাজতে ইসলাম অবশ্যই আগাগোড়া সাপোর্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ধরনের একটা ফ্যাসিস্ট দল
এই দেশে না থাকাটাই উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর হেফাজতেরই হলো, হেফাজত আগ বেড়ে এটাকে কি চাবে না, কিন্তু যদি অন্যান্য রাজনৈতিক দল এগিয়ে আসে তাহলে সেটাকে হেফাজত ইনশাআল্লাহ যথাযথভাবে পদক্ষেপ নেবে এবং এটাকে নিষিদ্ধ করার যা যা করতে হয় সেই পদক্ষেপ আইনগতভাবে আগাবে। আগামী নির্বাচন নিয়ে হেফাজতের ভাবনা কি? হেফাজত চায় এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার আগে হোক, সকল মানুষ ফিরে পাক এবং নিজ নিজ ভোটের মাধ্যমে একটা সুন্দর সরকারকে বেছে নেক। আরও 10 জনের মতো হেফাজতেরও ইনশাআল্লাহ এই ব্যাপারে আমাদের ভাবনা। আমরা মুক্তভাবে নির্ভয়ে নিজের ভোটটা দিতে চাই এবং নিজেরাই বেছে নিতে চাই নিজেদের সরকার। ভাই, আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দেশবাসীর কাছে বর্তমান প্রেক্ষাপটে এবং হেফাজতে ইসলামের জনসমর্থনদের কাছে আপনাদের পক্ষ থেকে কোনো আহ্বান আছে? ধন্যবাদ আপনাকে। আমরা এই সময়ে স্বাভাবিকভাবেই সকলেই উচ্ছ্বসিত এবং দেশবাসী সকলেই চায়, যারা আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, এছাড়াও মাদ্রাসার ছাত্র শিক্ষক যারাই আছেন, প্রত্যেকেরই মনের মধ্যে এটা আশা যে 5ই মের শহীদদের তালিকাটা খুব দ্রুত সামনে আসুক এবং বিচারের প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু করা হোক। এটাকে রেসপেক্ট জানাই, সম্মান জানাই। সাথে সাথে সকলের প্রতি এই আপিল থাকবে যে মেহেরবানি করে আপনারা তাড়াহুড়া করবেন না, নেতৃবৃন্দ এটা নিয়ে কাজ করছেন এবং খুব দ্রুতই আপনাদের সামনে এগুলো চলে আসবে ইনশাআল্লাহ। মামলাও করা হচ্ছে এবং শহীদদের তালিকাগুলোও কি সুন্দরভাবে সমন্বয় করে একটি সুন্দর রূপে এটাকে পেশ করার চেষ্টা চলছে। বিধায় কেউ ফেসবুকে বা কোনো কিছুর মধ্যে অযাচিত কোনো কথা বলে কাউকে মনে কষ্ট না দেওয়া এবং কোনো কাজে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ না করা। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়ে থাকেন এবং আপনারা সেই কর্মসূচি সফলও হয়েছেন এবং করেছেন, বর্তমানেও দিচ্ছেন। কিন্তু আগামী সময়ে যে বর্তমান যে একটা প্রেক্ষাপট রয়েছে, আমরা যতটুকু জানি যে মিডিয়ার মাধ্যমে জানতেছি যে আরেকটি কু করার চেষ্টা হচ্ছে, তো এরকম অনেক লেখালেখি হচ্ছে আমরা জানতেছি। তো এই সমস্ত বিষয়ে হেফাজতে ইসলামের কি কর্মসূচি রয়েছে? আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলামের তো কর্মসূচি আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আল্লাহ জমাতে দেওয়া আছে 13 দফা। এই দফাতে আমরা পিছনে যাইনি, এই দফা চলমান আছে, থাকবে। এটা বাস্তবায়ন না হবে কিন্তু আমরা গড়ে ফিরে যাব না। বাকি এই প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের কর্মসূচি হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রেখে, জনগণকে সাথে নিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাইকে সার্বিক চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা যাতে না হয়, আইন শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয় সেই চেষ্টা করা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে যে কোনো সময় দুর্নীতি হচ্ছে একটা বড় সমস্যা। এই দুর্নীতি দূর করতে হলে ধর্মীয় শিক্ষা তার কখনো হয় না। ওই জন্য আমাদের দাবি থাকবে যে আমিরের পক্ষ থেকে আমরা ঘোষণা আসবে হয়তো, তারপর আমরা বলতেছি এটা হচ্ছে যেন এই প্রত্যেক মসজিদে ছোটো বড় সমাজে দিনী শিক্ষার ব্যবস্থা করা হয়। এই শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে কি এই নৈতিকতা আসবে, আর নৈতিকতা আসলে মানুষকে দুর্নীতিমুক্ত হতে পারবে। আর দুর্নীতিমুক্ত না হলে এই দেশে কোনো সমৃদ্ধি হবে না এবং দেশের অর্থনৈতিকভাবে প্রগতি লাভ করবে না। ওই জন্য 1 নম্বর কাছে দিনী শিক্ষাকে বাধ্যতামূলক করা প্রত্যেক ছোটো বড় সবার জন্য, এটা নতুন কর্মসূচি যোগ হতে পারে। এটা 13 দফাতে আমরা আছি। হুজুর, আমরা আরেকটি বিষয় জানতে চাই যে হেফাজতে ইসলামের 5 মে যে হত্যাকাণ্ড হয়েছে, রাতে মুসল্লিদের, সাধারণ মুসল্লিদেরকে যে একটি নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখেছি, এই হত্যাকাণ্ডে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো তালিকা হয়েছে কিনা এবং তালিকা প্রকাশ করা হয়েছে কিনা, এবং এটা যদি প্রকাশ করা না হয় তারা কবে নাগাদ প্রকাশ করতে পারে? এই বিষয়টা একটু স্পষ্ট করতে হয়। স্বাধীনতা যুদ্ধে কথা আছে 30 লক্ষ লোক মারা গেছে, এখনও 53 বছরের মধ্যে সেই লিস্ট চূড়ান্ত হয়নি। কিন্তু স্বাধীনতার পক্ষে শক্তি ক্ষমতায়। আপনারা জানেন 13 সালের পর থেকে আমাদের উপর কি বিপদ গেছে, আমাদের উপর কি ছাপ গেছে। বাড়ি বাড়ি ছাত্রলীগের নামে, যুবলীগের নামে যে তাণ্ডব চলছে, অনেক মানুষ ভয়ে তাদের নাম বলার সাহস পায়নি। তার ছেলে গুম হয়েছে, মারা গেছে, বলে নেই। এখন সময় আসছে, আমরা তালিকা করেছি অতীত, এখন এটাকে সমন্বয় করে চূড়ান্ত ইনশাল্লাহ আমরা নির্ভুলভাবে ইনশাল্লাহ পেশ করব। ওই জন্য কাজ চলছে এবং আগেও কিছু করা হয়েছে, এখন সমন্বয় করে ইনশাল্লাহ প্রকাশ করবো আমরা। বাকি চূড়ান্তটা ইনশাল্লাহ আমরা
তারিখে অচিরে প্রকাশ করবো ইনশাআল্লাহ। ওইটা ভয়ের কারণে অনেকে প্রকাশ করে না। তখন আমরা আহ্বান জানাচ্ছি যাদের 13 সালে 5 মে নয়, শুধু 5 মে 6 মে হাটদাইতে হত্যাকাণ্ড হয়েছে, 6 জন মারা গেছে। এরপর আমাদের বিবারিয়াতে গত 21 সালের 26শে মার্চে বিবারিয়া হাটদাইতে মারা গেছে। সবগুলো চূড়ান্ত করে আমরা ইনশাআল্লাহ জাতিকে জানিয়ে দেবো। এবং এর সাথে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যাদের ঘরে এরকম আত্মীয় বলেন নাই, তাদের আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে এটা আমাদেরকে নাম ঠিকানাগুলো দেওয়া হয়, যেন আমাদের তালিকাটা নির্ভুল হয়ে যেন আমি চেষ্টা করতেছি, তাতে আজ আমরা পেশ করবো ইনশাআল্লাহ।